প্রাচীন মিশরের বুকে জন্মেছিল এক রানী, যার নাম ইতিহাসের পাতায় আজও উজ্জ্বল। তিনি ছিলেন সৌন্দর্যের দেবী, শাসনের রানী আর ধর্মের সংস্কারক। তার জীবন, তার প্রেম আর তার রাজত্ব সব রহস্যে মোড়ানো। চলুন আজ জেনে নিই সেই অসাধারণ রানীর গল্প। নেফারতিতির জন্ম হয় খ্রিস্টপূর্ব 1370 সালের দিকে। তার নামের অর্থ সুন্দরী এক নারী এসে গেছেন। তার পরিবার সম্পর্কে অনেক কিছুই এখনও অজানা, তবে কিছু গবেষক বলেন তিনি কোনো শক্তিশালী পুরোহিতের কন্যা ছিলেন। নেফারতিতি বিয়ে করেন ফেরাও আখেনটনকে। তারা দুজন মিলে মিশরের ধর্ম ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন আনেন। সেই সময় মিশরের দেবতার উপাসনা হতো, কিন্তু আখেনাতেন ও নেফারতিতি কেবলমাত্র সূর্যদেব আতনের পূজা চালু করেন। এই ধর্মীয় বিপ্লব ইতিহাসে পরিচিত আরমানা বিপ্লব নামে পরিচিত। নেফারতিতি শুধু রানী ছিলেন না, তিনি ছিলেন রাজ সহশাসক। দেয়ালচিত্র, মূর্তি ও লিখে দেখা যায় তিনি রাজা আখেনতেনের পাশে দাঁড়িয়ে যুদ্ধ, প্রার্থনা ও রাজকর্মের অংশ নিচ্ছেন। অনেকে বলেন আখেনতেনের মৃত্যুর পর তিনি হয়তো নিজেই ফেরাও হয়েছিলেন। আজ নেফারতিতি সবচেয়ে বেশি বিখ্যাত তার এক মূর্তির জন্য। 1912 সালে জার্মান প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন তার একটি অর্ধমূর্তি, যেটি বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাচীন ভাস্কর্যের একটি বলেই ধরা হয়। তার ঠোঁট, গলা, চোখ ও মুকুট সবকিছুতেই ফুটে উঠেছে সৌন্দর্যের এক অন্যান্য ধরন। তার মৃত্যু কখন এবং কিভাবে হয়েছিল তা আজও রহস্য। কেউ বলেন তিনি অজ্ঞাত রোগে মারা যান, আবার কেউ বলে তিনি গোপন ক্ষমতা হারান। তার কবর এখনও সম্পূর্ণভাবে আবিষ্কৃত হয়নি। এই অজানাই তাকে আরও রহস্যময় করে তোলে।